আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল, সঙ্গে আমি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। ত্রিপুরার পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন এবং পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব জয়লাভ করেছেন। রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ নিটের আন্ডার গ্র্যাজুয়েটের ফলাফল প্রকাশ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। দেশবাসীর প্রতীক্ষা উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল সবার সামনে এখন অনেকটাই স্পষ্ট। এই নিয়ে পরপর তিনবার এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। কেরালায় বিজেপি প্রথমবার আসন দখল করেছে। এদিকে কংগ্রেস উত্তরপ্রদেশে ভালো ফল করেছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী লোকসভা নির্বাচনের গণনায় সারা দেশের 543টি আসনের মধ্যে এখনো পর্যন্ত এনডিএ জোট 123টি আসনে জয়লাভ করেছে এবং আরও 168টি আসনে এগিয়ে রয়েছে। বিরোধী ইন্ডিয়া জোট 56টি আসনে জয় সহ আরও 177টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্য দলগুলি 19টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া দলগতভাবে বিজেপি 239টি আসনে, তেলুগু দেশম 16টি আসনে, জনতা দল ইউনাইটেড 12টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 99টি আসনে, সমাজবাদী পার্টি 38টি আসনে, তৃণমূল কংগ্রেস 29টি আসনে, ডিএমকে 22টি আসনে, শিবসেনা উদ্ধব ঠাকরে পার্টি 9টি আসনে, এনসিপি শারদ পাওয়ার পার্টি 7টি আসনে, আরজেডি সিপিআইএম 4টি করে আসনে এগিয়ে রয়েছে। এছাড়া আম আদমি পার্টি 3টি আসনে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 3টি এবং সিপিআই 2টি আসনে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়কে 1,50,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। শ্রী মোদী পেয়েছেন 6,12,970টি ভোট এবং শ্রী রায় পেয়েছেন 4,60,457টি ভোট। এই কেন্দ্রে বহুজন সমাজবাদী পার্টির আতহার জামাল লারি 33,766 ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী লোকসভা আসনের ফলাফলের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন জয়লাভ করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে 4,86,819 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শ্রীমতী দেববর্মন পেয়েছেন 7,77,447টি ভোট এবং রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 2,90,628টি ভোট। পূর্ব ত্রিপুরা আসনে নোটায় ভোট পড়েছে 18,303টি। বিকেল 4:30 পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মনের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। আমাদের খোয়াই জেলার সংবাদদাতা আশিস চক্রবর্তী আমাদের এই সংবাদ জানিয়েছেন। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী রতন দাসকে 18,014 ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছেন 25,380টি ভোট, সিপিআইএম প্রার্থী রতন দাস পেয়েছেন 7,366টি ভোট। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে 877টি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে 6,11,578 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,81,341টি ভোট। কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন 2,69,763টি ভোট। এবারে যাচ্ছি রাহুলের কাছে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে দীপক মজুমদার বলেন, আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে তাঁর কাজের প্রতিফলন ঘটেছে এই ভোটে। তিনি বলেন, বিধায়ক হিসেবে তার দায়িত্ব আরও বেড়েছে এবং তিনি মানুষের জন্যই কাজ করে যাবেন। রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলায় জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। তিনি জানান, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের সব জেলায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 9,000 টিএসআর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গণতন্ত্রের শক্তি এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে। আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। তিনি বলেন, আগামী দিনে দেশ কোন দিশায় চলবে তা এই নির্বাচনের মাধ্যমে দেখা গেছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, রামনগর বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী দীপক
মজুমদার, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, এই জয় রাজ্যের জনগণের জয়। তিনি এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দলের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি রাজ্যের জনগণ সহ নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। বিজেপি প্রার্থী অমিত শাহ গান্ধীনগর থেকে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামাভাই প্যাটেলকে পরাজিত করেন। হিমাচল প্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর হামিরপুর আসন থেকে জয়লাভ করেছেন। এই নিয়ে পরপর 5 বার তিনি এই আসনে জয়ী হলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সতপাল রায়জাদাকে 1,82,257 ভোটের ব্যবধানে পরাজিত করেন। হিমাচল প্রদেশে মান্ডি সংসদীয় আসনে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে 74,755 ভোটের ব্যবধানে পরাজিত করেন। পশ্চিমবঙ্গে বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 7,20,667টি ভোট। তিনি বিজেপির দিলীপ ঘোষকে 1,37,981 ভোটের ব্যবধানে হারিয়ে দেন। আসানসোল আসনে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা 59,000-এরও বেশি ভোটে তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী এস সিং আলহুলিয়াকে পরাজিত করেন। শত্রুঘ্ন সিনহা পেয়েছেন 6,05,000 ভোট। লোকসভার অধ্যক্ষ বিজেপি প্রার্থী ওম বিড়লা রাজস্থানের কোটা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রহ্লাদ গুঞ্জলকে 41,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। বিজেপির অর্জুন রাম মেঘওয়াল বিকানির কেন্দ্রে কংগ্রেসের গোবিন্দরাম মেঘওয়ালকে 55,000-এরও বেশি ভোটে পরাজিত করেন। মহারাষ্ট্রে মুম্বাই সাউথ সেন্ট্রাল আসনে শিবসেনা উদ্ধব ঠাকরে দলের অনিল দেশাই জয়ী হয়েছেন। অন্যদিকে এনসিপি সুনীল তৎকারে রায়গড় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বিহারে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার দলের নেতা জিতন রাম মাঝি গয়া সংরক্ষিত আসনে জয়লাভ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী জি কিষাণ রেড্ডি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ আসনে জয়লাভ করেন। এদিকে কংগ্রেস নেতা শশী থারুর তিরুবনন্তপুরম থেকে জয়লাভ করেছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বিদিশা আসন থেকে জয়লাভ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসন থেকে এবং বিজেপির কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ পশ্চিম আসন থেকে জয়লাভ করেছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ নিটের আন্ডার গ্রাজুয়েটের ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা exams.nta.ac.in/NEET এই ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। উল্লেখ্য, গত মাসের 5ই মে স্নাতক মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি দপ্তর যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করবে। আগামীকাল সকালে আগরতলার সুকান্ত একাডেমির সামনে থেকে এক সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এছাড়া সকাল 7টায় সুকান্ত একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। সকাল 9:30টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাছাড়াও দেবেন্দ্রনগর জাম্পিং স্টেশনের আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করা হবে। শহরের 5টি ভয়েস হোস্টেলে ডাস্টবিন প্রদান ও গাছের চারা বিতরণ করা হবে। কেরালায় ওয়ায়নাড আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 3,64,422 ভোটে জয়লাভ করেছেন। তিনি উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনেও জয়লাভ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং দলীয় নেতা রাহুল গান্ধী আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। শ্রী খার্গে বলেন, ভোটের ফলাফল হল জনতার রায়। এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোদী সরকারের বিরুদ্ধে জনমত রয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এবারের নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না, বিজেপি দখলকৃত বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ছিল। শ্রী গান্ধী আরও বলেন, সংবিধানকে রক্ষা করার জন্যই ছিল এই সংরক্ষণ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস দলের সভাপতি ওয়াইএস জগনমোহন রেড্ডি রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানা গেছে। আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানাচ্ছেন, জেলায় শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। লোকসভা কেন্দ্রটির অন্তর্গত মোট 9টি বিধানসভা ক্ষেত্র রয়েছে জেলার 3টি মহকুমা জুড়ে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় সর্বত্রই ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সিপাহীজলা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নাগেশ কুমার বি জানিয়েছেন, গণনাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এর জন্য তিনি জেলার অন্তর্গত সমস্ত নাগরিক, রাজনৈতিক দল ও গণনা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। যাচ্ছি রাহুলের কাছে।
লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সিপিআইএম পলিট ব্যুরোর পক্ষ থেকে আজ সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এই ফলাফল বিজেপির কাছে এক বড় ধাক্কা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যে অপরাজেয়তার ভাবমূর্তি গড়ে উঠেছিল, এই নির্বাচনে 400 আসন পাওয়ার গর্ব ছিল, এই ফলাফল তার উপর এক বড় আঘাত। সিপিআইএম পলিট ব্যুরোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী দলগুলির উপর সর্বাত্মক আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার এবং অর্থশক্তির ব্যাপক ব্যবহারের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সংবিধান, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল। এর জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানাচ্ছেন, জেলায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের গণনা কেন্দ্রের 4টি গণনা হলে ভোট গণনা অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলাটি পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্গত। ভোট গণনার ফলাফলে দেখা যায়, ঊনকোটি জেলার অন্তর্গত পাবিয়াছড়া বিধানসভা ক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন পেয়েছেন 28,459 ভোট। ফটিকরায় বিধানসভা কেন্দ্রে তার প্রাপ্ত ভোট 28,249 ভোট। চন্দ্রীপুর আসনে তিনি পেয়েছেন 24,988 ভোট এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রে তার প্রাপ্ত ভোট হচ্ছে 17,502। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং পাবিয়াছড়া বিধানসভা ক্ষেত্রে 11,071টি ভোট পেয়েছেন। ফটিকরাই বিধানসভা কেন্দ্রে তিনি পেয়েছেন 7,619টি ভোট। এদিকে চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রে তিনি 10,342 ভোট পেয়েছেন। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে তার প্রাপ্ত ভোট 19,809টি। এদিকে ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা পরবর্তী সময়ে সর্বত্র শান্তি ও সুস্থিতি বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোমতী জেলাতেও ভোট গণনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। গোমতী জেলা পুলিশ সুপার নামিত পাঠক আমাদের জেলা সংবাদদাতা শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন, গোটা গোমতী জেলায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর নেই। জেলা নির্বাচন আধিকারিক তথা গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা জানিয়েছেন, জেলায় 3টি এলাকায় ভোট গণনা কেন্দ্রে ভোট গণনা করা হয়েছে। এদিকে আমাদের উত্তর জেলার সংবাদদাতা কৌস্তব ভট্টাচার্য জানাচ্ছেন, গোটা উত্তর জেলায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা দলের প্রার্থী কৃতি দেবী দেববর্মন মোট ভোট পেয়েছেন 1,67,885টি। ইন্ডিয়া জোট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং মোট ভোট পেয়েছেন 74,348টি। যাচ্ছি রাহুলের কাছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন পদ্মশ্রীপ্রাপ্ত স্বামী চিত্ত দেববর্মার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, তিনি গত 31শে মে কিডনিজনিত সমস্যার কারণে জিবি হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মোট 25টি আসনে গণনার ফলাফলের প্রবণতা এই রকম। বিজেপি 12টি ও কংগ্রেস 8টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি বাকি 5টি আসনে এগিয়ে রয়েছে। যেমন সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চা 1টি, অসমে অসম গণ পরিষদ 1টি, মিজোরামে জোরাম পিপলস পার্টি 1টি আসনে, অন্য আরও 2টি দল 1টি করে আসনে এগিয়ে রয়েছে। আসামের 14টি আসনের মধ্যে বিজেপি 8টি আসনে এগিয়ে, কংগ্রেস 4টি আসনে, ইউনাইটেড পিপলস পার্টি 1টি আসনে, অগপ 1টি আসনে এগিয়ে রয়েছে। মণিপুরে 2টি আসনের মধ্যে উভয় আসনে কংগ্রেস জয়লাভ করেছে। মেঘালয়ে কংগ্রেস 1টি আসনে এবং ভয়েস অব দ্য পিপলস পার্টি 1টি আসনে এগিয়ে রয়েছে। মিজোরামে একমাত্র আসনে জয়ী হয়েছে জোরাম পিপলস পার্টি। নাগাল্যান্ডে একমাত্র আসনে জয়ী হয়েছে কংগ্রেস। সিকিমে একমাত্র আসনে লোকসভায় জয়ী সিকিম ক্রান্তিকারী মোর্চা। আপনাদের আগেই বলেছি, ত্রিপুরায় 2টি আসনে, 2টিতেই জয় পেয়েছে বিজেপি। ত্রিপুরায় 2টি আসনে বিজেপি জয় পেলেও আরও যারা প্রার্থী ছিলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রার্থী ছিলেন মোট 9 জন। বিজেপির বিপ্লব কুমার দেবের সঙ্গে ছিলেন ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেসের আশিস কুমার সাহা, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার অর্ণব রায়, এসইউসিআইয়ের অরুণ ভৌমিক, নির্দল প্রার্থী গৌরীশঙ্কর নন্দী, মিলনপদ মুরা সিং, রমেন্দ্র রিয়াং, বলরাম দেববর্মা, ব্রজলাল দেবনাথ। পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসনে 9 জন প্রার্থী ছিলেন। কৃতিদেবী দেববর্মন জয়লাভ করেছেন বিজেপির। ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থী রাজেন্দ্র রিয়াং পরাজিত হয়েছেন। তাছাড়া বাকি 7 জন হলেন নির্দল প্রার্থী কৃষ্ণমোহন জমাতিয়া, দর্শন কুমার রিয়াং, কল্পমোহন ত্রিপুরা, শত্রুঘ্ন জমাতিয়া, অর্চনা ওরাং, শিবচন্দ্র দেববর্মা ও সন্তজয় ত্রিপুরা। এবারে আবহাওয়ার খবর।
আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 6.5 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সবশেষে বিশেষ বিশেষ খবরগুলি আর একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। ত্রিপুরার পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন এবং পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব জয়লাভ করেছেন। রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ নিটের আন্ডার গ্র্যাজুয়েটের ফলাফল প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।